ফরমেশনের ভিত্তিতেই নির্ধারণ হয় ফুটবল মাঠে কোন কৌশলে খেলবে একটি দল। বাংলাদেশ জাতীয় ফুটবল দল আগে রক্ষণাত্মক ফরমেশনে খেললেও হামজা সমিতদের অন্তর্ভুক্তির পর পাল্টে গেছে লাল সবুজ দলের কৌশল। এখন শুধু রক্ষণাত্মক নয়, প্রতিপক্ষের কৌশল বুঝে দ্রুত নিজেদের স্ট্র্যাটেজিও পাল্টে ফেলে বাংলাদেশ। বাংলাদেশ ফুটবল দলের এখন যে প্রাণভোমরা হামজা চৌধুরী মূলত ফুটবল মাঠে তার পজিশন ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে, কিন্তু যখন থেকে তিনি লাল সবুজ জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামেন তখন শুধু রক্ষণেই নয়, হামজাকে ভূমিকা রাখতে হয় আক্রমণেও, যেখানে সফলও হন ইংলিশ লিগে লেস্টার সিটির এই ফুটবলার। বাংলাদেশ জাতীয় দলের স্প্যানিশ কোচ হাবিয়ার কাবরেরার পছন্দের ফরমেশন 4-3-3। 2022 সালের 24 মার্চ থেকে 2025 ডিসেম্বর পর্যন্ত কাবরেরার অধীনে 37টি ম্যাচ খেলেছে বাংলাদেশ জাতীয় দল। এর মধ্যে 14টি ম্যাচে 4-3-3 ফরমেশনে খেলেছে লাল সবুজ ফুটবলাররা। এই ফরমেশনে খেলে 4টি জয়, 2টি ড্র এবং 8টি ম্যাচ হেরেছে বাংলাদেশ, যার মধ্যে ভারত, ভুটান, কম্বোডিয়ার বিপক্ষে জয় এবং লেবাননের বিপক্ষে ড্র ফলাফল আছে। অতীতে এই ফরমেশনে জাতীয় দলের গোলরক্ষক হিসেবে দেখা যেত আনিসুল হক জিকুকে, এখন গোলবার সামলান মিতুল মার্মা। 4 ডিফেন্ডারের মধ্যে লেফট ব্যাকে থাকেন সাদউদ্দিন, মাঝে শাকিল আহাদ ও তপু বর্মন এবং বিশ্বনাথ ঘোষ বা ইসা ফয়সাল রাইট ব্যাকে। মধ্যমাঠে অধিনায়ক জামাল ভুঁইয়া, লেফট মিডে সিনিয়র সোহেল রানা এবং রাইট মিডে মোহাম্মদ হৃদয় খেলেন। আক্রমণ ভাগে মাহবুবুর রহমান জনি ও ফয়সাল আহমেদ ফাইম খেলে থাকেন প্রায় নিয়মিত। তবে প্রতিপক্ষ বিবেচনায় তরুণ খেলোয়াড় শেখ মোরসালিনকে ফলস নাম্বার 9-এও দেখা গিয়েছে। 2025 সালে বাংলাদেশ দলে যোগ দেন ইংলিশ লিগে খেলা হামজা চৌধুরী। তখন থেকেই ম্যাচের মেজাজ বুঝেই দ্রুত ফরমেশন পাল্টে খেলা শুরু করে বাংলাদেশ। 4-3-3 ফরমেশন ছেড়ে 4-3-2-1 অথবা 4-2-3-1 ফরমেশন খেলিয়েছেন কোচ কাবরেরা। বাংলাদেশ দলে যুক্ত হওয়ার পর প্রত্যেকটি ম্যাচেই হামজা তার পজিশন ছেড়ে ফ্রি রোলে খেলতেন। অনেকটা সময় অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলেছেন তিনি। তাতে 7 ম্যাচে করেছেন 4 গোলও। এছাড়া ইতালিতে খেলা ফাহমিদুল ইসলাম ও কানাডা লিগে খেলা সমিত সোম এবং বাফুফের ট্রায়াল থেকে পাওয়া জায়ান আহমেদ জাতীয় দলে যুক্ত হওয়ার পর ফরমেশনে বেশ পরিবর্তন করেছেন কোচ হাবিয়ার কাবরেরা। ভালো গ্রাউন্ডে যখনই আপনি ফুটবল খেলবেন আপনি কিন্তু আরো কমফোর্টেবল খেলতে পারবেন এবং আপনি যা করতে চাবেন সেটা কিন্তু করা সম্ভব হয়। তো আমাদের কোচের ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা ফলো করি এবং ওইভাবে আমরা খেলার চেষ্টা করি। এটা যত তাড়াতাড়ি করতে পারবেন ওইটাই আসলে একটা প্রফেশনাল প্লেয়ারের মূল কাজ। তো আমরা সবসময় চেষ্টা করি কোচ যেভাবে আমাদেরকে মাঠে খেলানোর চেষ্টা করে আমরা ওইভাবে অ্যাডাপ্ট করার চেষ্টা করি। অনেক সময় নির্ধারিত ফরমেশন শুরুর পরেও ম্যাচের ধরন অনুযায়ী পরিবর্তন করতে হয়েছে। 2025 সালে এশিয়ান কাপ বাছাইয়ে শিলংয়ে ভারতের বিপক্ষে, জুনে সিঙ্গাপুর ও সেপ্টেম্বরে হংকংয়ের বিপক্ষে ম্যাচে পিছিয়ে পড়ে ফরমেশন পরিবর্তন করেছিলেন কোচ। তাতে কিছুটা সহজ সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের। খেলার মাঝে ফরমেশন অনুযায়ী পজিশন পরিবর্তনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হয় ফুটবলারদের। যখনই আপনার একটা স্ট্রাকচার থেকে আরেকটা স্ট্রাকচারে যায় কোচ, এটা কিন্তু সাডেন যায় না, এটা কিন্তু আপনার ডে বাই ডে আমাদের প্র্যাকটিস সেশনে সেটা আমরা অ্যাপ্লাই করি এবং আমাদের ভালো একটা সময় নিয়ে সেই আপনার ট্রেনিংগুলো হয়। তো ওইখানে আমাদের প্র্যাকটিস সেশনগুলো আমি মনে করি অনেক ইম্পর্টেন্ট থাকে, সেখানে আমরা অ্যাডজাস্টমেন্ট যেই ব্যাপারগুলো থাকে সেগুলো আমরা করে নিই। আধুনিক ফুটবলে এখন বিল্ড আপ খেলার জনপ্রিয়তা বেশি। বাংলাদেশও নিয়মিত অনুশীলন করে এই বিল্ড আপের, যার প্রতিফলন ঘটে মাঠে প্রতিপক্ষ অনুযায়ী। স্কোয়াডের রিসোর্স কিরকম আছে সেটার উপর ভেরি করে কিন্তু আপনি ফরমেশন দেবেন। তো হামজা আসার পরে যেটা হয়েছে যে আমরা আমাদের একটা জায়গায় খুব স্ট্রং হয়েছে, সেটা মিডফিল্ড জোনটাকে। এবং আর একটা বড় পজিটিভ দিক হলো যে দেখবেন হামজা লেস্টার সিটি বা শেফিল্ড ইউনাইটেড যেভাবে খেলেছে এখানে কিন্তু একটু ডিফারেন্ট প্যাটার্নে খেলে। অপোনেন্টের উপরে বেচ করে আমরা যেটা করেছি যে হামজাকে ফ্রি দিয়েছি অ্যাটাকিং রোলে, আবার যখন অপোনেন্ট একটু স্ট্রং আমাদের দিকে অ্যাটাক আসে তখন আবার ডিফেন্সিভ সেটটাতে কিন্তু সে দেখবেন যে অনেক সাপোর্ট দিয়েছে। সুতরাং আমি বলবো যে আমাদের ফরমেশনটা ম্যাক্সিমাম ডিপেন্ডস অন হামজা জামান চৌধুরী। সব মিলিয়ে ফুটবল শক্তিমত্তার পাশাপাশি বুদ্ধির খেলা। ফরমেশন নিয়ে প্রতিপক্ষকে কিছুটা ঘায়েল করলেও বাকি কাজ করতে হয় ফুটবলারদেরই।